আজকের গল্পটা তুলে ধরেছি মা সারদা দেবী এবং শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থানের উদ্দেশ্যে। আর এখানে থাকতে চলেছে কিছু গুরুত্বপূর্ণ কথা এবং কিভাবে পৌঁছাবে, কোন রাস্তা দিয়ে গেলে তোমরা খুব তাড়াতাড়ির মধ্যে এইখানে পৌঁছাতে পারবে, সমস্তটাই থাকবে আমার এই ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলো না। ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। আজকে সকালবেলা বেরিয়ে পড়েছি তোমাদের একটা নতুন আস্তানার খবর, আর সেখানে কিভাবে পৌঁছাচ্ছি, কিভাবে যাচ্ছি, ওখানে পৌঁছে কি কি তুমি করতে পারবে, সমস্তটাই থাকবে আমার এই ব্লগে। তো অবশ্যই স্কিপ না করে ভিডিওটা দেখার রিকোয়েস্ট রইল। নতুন যদি হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল আইকন ক্লিক করে রাখো যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে আগে। তাহলে চলো আজকের আমার নতুন একটা এপিসোড শুরু করা যাক। এই যে রাস্তাটা আমরা দেখলাম সেটাই যেতে হবে হচ্ছে বিষ্ণুপুরের দিকে। মানে আপনাদের এই চৌমাথাটা আসার পর এখান থেকে ডাইভার্ট হতে হবে হচ্ছে বিষ্ণুপুরের দিকে, টুয়ার্ডস বিষ্ণুপুর। ভিডিওটা কি একটু বড় হয়ে যাচ্ছে? তো চিন্তা কিসের, একটু হোক না, কিন্তু রাস্তাটা তো ভালো করে বুঝতে পারবে যে কিভাবে গেছি আমরা। আর এখান থেকেই শুরু আমাদের যাক। এতক্ষণ তো তোমরা দেখলে দুর্গাপুর থেকে বাঁকুড়া কিভাবে এলাম, কিন্তু বাঁকুড়া থেকে আমরা সারদা মায়ের মন্দির কিভাবে গেলাম সেটা তো তোমাদের জানতে হবে। তো সেটাই তুলে ধরেছি আমি আমার এই এপিসোডে। আর এখান থেকেই আমাদের প্রতিটা মোড় আমি তুলে ধরেছি এই ভিডিওতে। তোমরা যদি ভিডিওটা ভালো করে দেখো অবশ্যই তোমাদের আর গুগল ম্যাপের সাহায্য নিতে হবে না। এই রাস্তাটা দিয়ে মেদিনীপুরও যাওয়া যায়। মেদিনীপুর হচ্ছে এখান থেকে প্রায় 99 কিলোমিটারের মতো। এই রাস্তাটা হচ্ছে যোগসূত্র, মানে মেদিনীপুর, খড়গপুর, বিষ্ণুপুর সমস্ত দিকে যেতে গেলে এই রাস্তাটা হচ্ছে মেন রাস্তা। তাছাড়া তো আপনার বেলেতর থেকে সোনামুখীর রাস্তা ধরেও বিষ্ণুপুর যাওয়া যায়। যেহেতু একটা গ্রামের ভেতরে ভেতরে একটা টাইম লাগার ব্যাপার আছে, আমরা এদিক দিয়ে এলাম। এই রাস্তাটা একটু চওড়া এবং সুন্দর, যাওয়া যায়, কোনো রকম প্রবলেম ফেস করতে হয় না, আর গাড়ি স্মুথলি চলে। ওই জন্য এই রাস্তাটাকে প্রেফার করে। রাইড করার আলাদাই মজা পাবেন এই রাস্তাটা। এই যে এইটা পেরোনো মানে হচ্ছে আপনি জয়পুর জঙ্গল আর কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাবেন। কিছুক্ষণ লাগে হচ্ছে জয়পুর জঙ্গল, মোটামুটি এখান থেকে বোধহয় 5 কিলোমিটার, 5 থেকে 7 কিলোমিটার হচ্ছে এখান থেকে।
এখন আমরা যাব হচ্ছে কতুলপুর। আর এই কতুলপুর এখান থেকে প্রায় নিয়ার অ্যাবাউট 9 কিলোমিটার রাস্তা, আর বাকি আছে 9 কিলোমিটার। এখন আমরা যাব হচ্ছে একদম ডান দিকে। জয়রামবাটি হচ্ছে আমার 5 কিলোমিটার এখান থেকে। এই হচ্ছে সারদা মায়ের মন্দির। তোমরা মন্দির চত্বর ঢুকে যাওয়ার পর এরকম একটা সুন্দর জায়গা পাবে যেখানে তোমরা নিজেদের বাইক, 4 হুইলার দুটোই রাখতে পারো এখানে। এখানে কোনো চার্জ নেই। আর এখান থেকে তোমার কামারপুকুর যাওয়ার টোটো পেয়ে যাবে ভাড়া হিসাবে। আমরা এখন দাঁড়িয়ে আছি জয়রামবাটিতে, মা সারদা দেবীর ঠিক মন্দিরের সামনেই। এই হচ্ছে গেট শ্রী শ্রী মাতৃ মন্দিরের, জয়রামবাটি। আমি এখন আছি জয়রামবাটিতে, আর এই হচ্ছে জয়রামবাটির এই হচ্ছে এখানে হচ্ছে জুতো রাখার জায়গা। জুতো খুলে আমরা প্রবেশ করলাম মন্দিরের ভেতরে। এখানে জুতো রাখতে গেলে কোনো রকম কোনো চার্জ দিতে হয় না। আর সব থেকে বড় কথা, আপনারা যদি এই মন্দিরের ভেতরে ভোগ গ্রহণ করতে চান তাহলে অবশ্যই 9:30টার মধ্যে আপনাদের পৌঁছে যেতে হবে এই মন্দিরের ভেতরে। কারণ 9:30 থেকে 11:30 অবধি ভোগের কুপন দেওয়া হয়, যেটি পুরোপুরি বিনামূল্যে। আর আপনি সেখানে আপনার নিজের ক্ষমতা অনুসারে সেখানে কিছু দান করতে পারেন। ভোগের জন্য কোনো রকম কোনো চার্জ নেওয়া হয় না। এখানে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করা প্রোহিবিটেড। তা সত্ত্বেও আমি কর্তৃপক্ষকে জানিয়ে চেষ্টা করেছি কিছু কিছু জায়গা তুলে ধরার আপনাদের কাছে। এখন যে জায়গাটি আপনি দেখলেন সেটি হচ্ছে মা সারদা দেবীর গৃহ, মানে যেখানে তার মূর্তি স্থাপন করা আছে। আর এটি হচ্ছে মা সারদা দেবী এবং শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের বিবাহ কক্ষ, যেখানে মায়ের ঠাকুরের সাথে বিয়ে হয়েছিল। এখানে ভোগ গ্রহণ করতে গেলে আপনাদের তো সকালে ঢুকতেই হবে, কারণ এখানে প্রায় অনেক মানুষই ভোগ গ্রহণ করেন। তা সত্ত্বেও প্রতিদিনের ভিড় থেকে বেশি ভিড় হয় অকেশনালি, যেখানে 5,500 মানুষ ভোগ গ্রহণ করেন। আর এখন যেটি দেখছেন সেটি হচ্ছে মায়ের আরাধনা কক্ষ, যেখানে মা পুজো করতেন তার ভগবানকে। আর আমরা গেছিলাম 25 তারিখ, যেহেতু তার জন্য এই হচ্ছে সেখানকার অ্যাটমসফিয়ার, যেখানে সুন্দরভাবে সাজানো হয়েছিল এই মন্দির চত্বরকে। তোমাদের একটা ছোট্ট এবং গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি। এই মন্দিরে প্রতিদিন 5:30টার সময় মায়ের একটা আরতি হয়, এবং সেই আরতি দেখতে গেলে তোমাদেরকে সারা দিনটাই থাকতে হবে। থাকতে গেলে তোমরা থাকবে হচ্ছে মন্দিরের আশেপাশে প্রচুর হোটেল এবং লজ রয়েছে। সিজনে যদি তোমরা আসো 1000 থেকে 1,500 টাকা, এবং অফ সিজনে এলে মোটামুটি 500 থেকে 700 টাকার মধ্যে তোমরা হোটেল বা লজ পেয়ে যাবে। তোমরা তাতে কি হবে, তোমরা যেদিনকে ঢুকলে সেদিনকে সারাদিনটা থেকে পরের দিনকে তোমরা বেরিয়ে যেতে পারবে তোমাদের বাড়ির উদ্দেশ্যে। জয়রামবাটি এবং কামারপুকুর সম্বন্ধে তোমাকে যদি আরও অনেক কিছু জানতে হয় তাহলে এই সতীশ সদন চলে আসতে হবে, যেখানে মন্দিরের রিলেটেড সমস্ত বই এখানে পাওয়া যায়। তোমরা এখান থেকে বই কিনে তোমরা এই মন্দিরের সম্বন্ধে আরও অনেক কিছু তোমরা জানতে পারো। আর এখন এই হচ্ছে মন্দির চত্বর, যেখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন। এখন এখান থেকে বেরোলাম, আর এবারে ফিরছি কামারহাটির দিকে যাব। কিন্তু সমস্যাটা হচ্ছে যে এখানে ভিডিও ভেতরে অতটা করতে দিচ্ছিল না, প্রচণ্ড ফটোগ্রাফি প্রোহিবিটেড লেখাই ছিল। তো আমরা তার সত্ত্বেও যতটা পেরেছি চেষ্টা করেছি আপনাদের সামনে সেই ভিডিওটা তুলে ধরার। এখন যাবো যে কামারহাটি যাওয়ার পরে সমস্ত ভিডিও ডেসক্রিপশনে আপনাদের পুরো ডিটেলস দেওয়া থাকবে। তো চলুন এখন যাওয়া যাক কামারহাটি।
ঠিক এখন বেরোলাম হচ্ছে আমরা জয়রামবাটি থেকে। জয়রামবাটি থেকে কামারপুকুরের ডিস্টেন্স হচ্ছে মাত্র 5 কিলোমিটার। আর কামারপুকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থান, সেটাকেই করতে চলেছি এখন এক্সপ্লোর। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। সুন্দর একটা লাইক করে ফেলো আর একটা ছোট্ট কমেন্ট করে দিও। তোমরা কি এখনও আমার চ্যানেলে ভিডিও দেখে যাচ্ছ অথচ সাবস্ক্রাইব করোনি? প্লিজ একটু সাবস্ক্রাইবটা করে দিও। এইরকমই ভিডিও নোটিফিকেশান যাতে পেতে থাকো তার জন্য বেল আইকনটা ক্লিক করে রেখো অবশ্যই, কারণ আমি এইরকম ভিডিও আরও নিয়ে আসছি। আশা করি তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগবে। চেষ্টা করেছি তোমাদের মতন করে এই ভিডিওটাকে তৈরি করার, যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। আর এখন আমরা পৌঁছে গেছি কামারপুকুরে। এই কামারপুকুরে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব জন্মগ্রহণ করেছিলেন। এখানে রয়েছে রামকৃষ্ণ মিশন আর তার মূর্তি স্থাপিত আছে ঠিক এইখানেই। তো বেশি দেরি নাই, সরাসরি যাই মন্দিরের ভেতরে। এই হচ্ছে মন্দির দর্শনের টাইম। এপ্রিল থেকে সেপ্টেম্বর সকাল 6টা থেকে 11:30, বিকেল 4টে থেকে 9টা। আর অক্টোবরে হচ্ছে 6:30 থেকে 11:30, 3:30 থেকে 8টা, অক্টোবর থেকে মার্চ। এমন সময় পৌঁছালাম যখন মন্দিরের গেট বন্ধ হয়ে গিয়েছে, আর সেই মন্দিরের গেট খুলবে 3:30-এর পর। তখন আরতি থেকে আরম্ভ করে সমস্ত কিছুই দেখা যায়, কিন্তু অতক্ষণ দাঁড়িয়ে থাকার তো উপায় ছিল না। তাই মন্দিরের ভেতরে কিছুক্ষণ আমরা ঘুরে তারপরে বাড়ির পথে রওনা দিয়েছিলাম। তার মাঝখানে মন্দির থেকে বেরোলেই তোমরা গেটের ঠিক অপোজিটেই দেখতে পাবে এই দিঘি, যেখানে মা শারদা এবং তার অষ্টসখীকে নিয়ে এখানেই স্নান করতেন। এই দিঘির জল প্রচণ্ড গভীর বলে মনে করা হয়। আর সব থেকে ভালো লাগলো এখানকার অ্যাটমসফিয়ার। রামকৃষ্ণ মিশন পরমহংসদেবের দীক্ষিত যারা আছেন এবং বা এখানে দীক্ষা নিতে চান, তারা সরাসরি এখানে এসে যোগাযোগ করতে পারেন। এখানে কিছু বই সংগ্রহ করার জায়গাও রয়েছে, যেখান থেকে আপনারা রামকৃষ্ণ পরমহংসদেবের বই সংগ্রহ করতে পারেন। জাস্ট এখনই বেরোলাম হচ্ছে কামারপুকুর থেকে রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ মঠ একদম পাশাপাশি আর কি। বাট এখান থেকেই আমরা বেরোচ্ছি। দেখতে তো পেলাম না, 3:30-এর আগে কোনো রকমভাবেই আর কি এখানে গেট খুলবে না, কিন্তু আমাদেরকে বাড়ি ফিরতে হবে। অনেকটাই রাস্তা, প্রায় 100, দুর্গাপুর থেকে এই জয়রামবাটি কামারপুকুর হচ্ছে প্রায় 135 কিলোমিটার রাস্তা। মানে সেটাকে ওভারকাম করে বাড়ি ফেরা একটু চাপের। তো ওই জন্য আমরা এখনই বেরিয়ে যাচ্ছি। পরবর্তীকালে যদি আসি, এখানে প্রচুর লজ আছে। 1000 টাকা সিজনে 1000 টাকা করে মানে হচ্ছে থাকার জন্য। আর নর্মাল টাইমে হচ্ছে মোটামুটি 500-700-র মধ্যে আপনি হোটেল লজ পেয়ে যাবেন। তো আমরা চেষ্টা করব নেক্সট টাইম যদি আসার একবার এখানে স্টে করার, কারণ সন্ধ্যেবেলা 5:30 থেকে একটা আরতি হয়, ওই আরতিটা দেখার। তো আমিও রিকোয়েস্ট করব আপনাদেরকে যখন আসবেন অবশ্যই একটু হাতে টাইম নিয়ে আসবেন, যেখানে আরতিটাও যাতে আপনারা দেখতে পারেন সেরকম, যেন উপভোগ করতে পারেন সেরকমভাবেই আসবেন। তো আজকের মতন এখানেই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। আর সাথে থাকবেন, এইভাবে পাশে আছেন যখন এইভাবেই পাশে থাকবেন। আর আমার ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আজকের মতো এখানেই, নেক্সট ব্লগ নিয়ে তাড়াতাড়ি আসছি। আর কি, এবার তো বেরিয়ে যাওয়ার পালা। আবারও আসতে হবে নতুন কোনো একটা এপিসোড বা ভিডিও নিয়ে তোমাদের কাছে। তোমাদের এই এপিসোডটা কেমন লাগলো বা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। যদি কিছু জানার থাকে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম চ্যানেলকেও ফলো করতে পারো, মেসেজ করো, আমি প্রতিটা মেসেজের রিপ্লাই দিচ্ছি। আর আরেকটা রিকোয়েস্ট, এখন আর জোর করব না, যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর তোমার আত্মীয় পরিজনদের কাছে ছড়িয়ে দিও তোমার এই দাদার ভিডিও। আর তোমরা দেখছো আমার চ্যানেল অরিন্দম জার্নি, যাকে পাশে রেখো, সাথে রেখো। চলো আজকের মতন এখানেই, আরও একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি।